এইচএসসির ভাইয়াপুরা, তোমরা এইচএসসি লাইফে একটা সাবজেক্ট নিয়ে অনেক প্যারা খাও, সেটা হচ্ছে আমাদের বায়োলজি। কারণ বায়োলজিতে দুই পত্র মিলে প্রায় 1200-1300 পেজ হয়ে যায়। আমরা এখন একটা টেনশন দেখি যে আমাদেরকে এই পুরো 1200-1300 পেজ সব চিত্র সব কিছু A to Z কি একদম ভালোভাবে মুখস্থ করতে হবে? না ভাইয়া, তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে না। কারণ আমরা যদি বিগত 10 বছরের প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন চেক করি, আমরা দেখতে পারি যে ওই ঘুরে ফিরে একটা অধ্যায় থেকে ওই একটা টপিকে বারবার প্রশ্ন আসতেছে। এখন তুমি যদি একটা কাজ করো, যে তুমি যদি বিগত 10 বছরের সব বোর্ডের বায়োলজি প্রশ্নের সৃজনশীলের গ আর ঘ গুলা একটা খাতায় নোট করো, যে বারবার কমন আসছে, রিপিট না করে ওই টপিকটার উপর সৃজনশীলটা যদি লেখো, 300 পেজের বাইরে ওই খাতাটা হবে না। কারণ 300 পেজের মধ্যেই তুমি ওই কমনের প্রশ্নগুলো লিখে ফেলতে পারবা। তার মানে কি ভাই, তোমাকে 1200 পেজ একদম ভালোভাবে মুখস্থ করতে হবে? MCQ এর জন্য দাগায় পড়াটা বেস্ট, বাট তুমি যদি সিকিউ এর জন্য বলো, পুরা বই একদম ভালোভাবে মুখস্থ করার কোনো দরকার নেই ভাইয়া। তুমি সিম্পলি যেটা করবা সেটা হচ্ছে তোমাকে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখে যেতে হবে। কারণ তুমি কি এখন আবার ওই বিগত বছরের প্রশ্ন খুঁজে বের করবা যে কোন টপিক কমন আসছে না আসছে, এত সময় নষ্ট করার কি আমাদের টাইম আছে? অবশ্যই না ভাইয়া। তুমি যদি বায়োলজিতে 80+ মার্ক পাইতে চাও, সিম্পলি আমাদের Q&A বায়োলজি নোটস বইটা অর্ডার করে ফেলো ভাইয়া। কারণ প্রতি বছর প্রতি বোর্ডে এই বইটা থেকে অ্যারাউন্ড 75% প্লাস কমন আসে। অ্যান্ড তুমি মানে বিশ্বাস করবা না যে এই বইটা মাত্র 280 পেজের। ওকে, 280 পেজের এই বইটাতে বায়োলজির প্রথম পত্র, বায়োলজির দ্বিতীয় পত্রে যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেগুলো প্রত্যেকটা বোর্ডে সৃজনশীলে কমন আসে, গ আর ঘ আসে, সেগুলো তুমি সিম্পলি এই বইটাতে পাওয়া যাবে ভাইয়া, মাত্র 280 পেজের মধ্যে। আর প্রত্যেকদিন আমরা এই বইটার এত রিভিউ পাই যে বলার বাইরে, যে ভাই এই বইটা হাতে পাইছি, অনেক সুন্দর বই, সবকিছু গুছানো আছে, ছবিগুলো সুন্দরভাবে সাজানো আছে। সো তুমি যদি অ্যাকচুয়ালি বায়োলজিতে 80+ মার্ক পাইতে চাও, আজকে থেকে এই বইটা পড়া শুরু করে দাও ভাইয়া। কারণ বাজারে এই বইয়ের বাইরে আর কোনো বই নেই বায়োলজির উপর, যেটা পড়লে তুমি খুব ইজিলি 75% to 80% কমন পাবা, তাও মাত্র 280 পেজে। সো আজকেই অর্ডার করে ফেলো।